আজকে আমরা ক্রিসমাস থিমের ওপরে ক্যান্ডেল আঁকা শিখব। খুব সিম্পল, কিন্তু কালারটা খুব কেয়ারফুলি করতে হবে। আর একটা জিনিস আমরা আজকে শিখব, ড্রয়িং করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ও, তাহলে সেটাকে কালারের মাধ্যমে কিভাবে ওভারকাম করব। এদিকে একদিকের চেরিটা আমি সুন্দর করে ড্র করেছি, আরেকদিকে চেরিটা একটু ডিস্ট্রয়েড আছে, মনে হচ্ছে আঁকতে গিয়ে কোনো সমস্যা হয়েছে, যার জন্য ওটা ঠিকঠাক নেই। ঠিক আছে, এরকম আমাদের আঁকতে গিয়ে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিন্তু তা বলে আমাদের থেমে গেলে হবে না। ছবিটাও কমপ্লিট করতে হবে, এবং ছবি আঁকতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা ওভারকাম করারও কনফিডেন্স দরকার। তাই জন্য সিম্পল অরেঞ্জ অ্যান্ড রেড কালার ইউজ করে ক্যান্ডেলটা করেছি। ক্যান্ডেলের চারধারে ব্রাইট পেপার হোয়াইট ছেড়ে দিয়ে আমি কালার করেছি প্রত্যেকটা চেরি। এর আগেও আমরা যখন ফ্রুটস ড্রয়িং করেছি তখন এই ধরনের চকচকে ব্রাইট ফ্রুটকে আমরা তিনখানা কালার ইউজ করেছি, মেরুন, দেন রেড, তারপরে মাঝখানটা অরেঞ্জ অর ইয়েলো। তো সেই একইভাবে করব, কিন্তু এই যে ডান দিকে একটু ছবিটা গন্ডগোল হয়েছিল, চেরিগুলোকে আমি প্রপার একটা শেপ দিয়ে বাকিটা আমি গ্রিন দিয়ে, অ্যাজ ইফ ওখানে কোনো পাতা টাতা রয়েছে সেইভাবে গ্রিন কালার দিয়ে ওটাকে ফিনিশিং করার চেষ্টা করছি। এরপরে চেরিগুলোকে সুন্দর করে ব্রাইট রেড আর অরেঞ্জ দিয়ে ফিনিশিং করব। আর এর পরবর্তী সবসময় মাথায় রাখবে যে যখনই ছবি আঁকবে, ছবি ভালো কি খারাপ সেটা কিন্তু দায়িত্ব যে আঁকছে তার। এই ছবি যেমন আমি আঁকছি, এ যদি ভালো হয় সেটা আমারই ক্রেডিট, যদি খারাপ হয় তাহলে সেই ডিসক্রেডিটটাও আমাকে মেনে নিতে হবে। তাই জন্য সব সময় চেষ্টা করতে হবে যে ডিজাস্টার যা কিছু হোক সেটাকে যাতে আমি ওভারকাম করে ছবিটাকে সুন্দর করে ফিনিশিং আনতে পারি। আর একটা কথা সবসময় মনে রাখবে যে ড্রয়িং যখনই করবে তখনই মনে করবে যে এটা আমার সৃষ্টি। তাহলে মাই ক্রিয়েশন, সেটা কীরকম হবে? মাই ক্রিয়েশন যখনই তুমি মনে মনে ভাববে, তখনই দেখবে মনে হবে যে আমি যতটা পারবো ততটা ভালো করে করতে হবে, আমাকে আরও চেষ্টা করতে হবে, আরও ভালো করতে হবে। ঠিক আছে, যেমন তুমি পজিটিভ একটা মেন্টাল সাপোর্ট পাবে, তোমার ছবি অটোমেটিক আরও সুন্দর হয়ে যাবে। তো এইভাবেই এগিয়ে চলবো। গ্রিন কালারটা কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখি পরপর স্টেপ ওয়াইজ। আচ্ছা, অরেঞ্জ দিয়ে আমি আবার একটুখানি লাইটের শেডটা করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা গল্প করতে করতে বলে দিই যে যখন তুমি কোনো ক্যান্ডেল দিয়া এসব জিনিস ড্র করবে, লাইট নয় কিন্তু, বাল্ব বা অন্য লাইট যেটা ল্যাম্প শেড থাকে সেসব নয়, স্পেশালি ক্যান্ডেল অ্যান্ড দিয়া যখনই ড্র করবে তখন তার শ্যাডোটা নিচে, একদম নিচে ভীষণ ডার্কভাবে কিন্তু শ্যাডো করতে হয়। অন্ধকারটা সবসময় ক্যান্ডেলের নিচে থাকে, তো সেইটা খেয়াল রেখে আমরা যখন নিচে বেসটা কালার করব, যতটা পারবে ডার্ক ব্রাউন আর ব্ল্যাক ইউজ করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো চেরিগুলো অটোমেটিক অরেঞ্জ দিয়ে আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি। এরপরে লাস্টে ব্রাউন দিয়ে আমি বেসটা করব। খুব সুন্দর করে একটা সিম্পল ক্যান্ডেল ড্র করা আর তার সাথে একটা থিম ক্রিয়েট করা, এগুলো কিন্তু নিজে নিজে মন থেকে ভাবতে হতে পারে, হবে বা চেষ্টা করতে হবে। আজকে এই যে ক্যান্ডেলের সাথে আমি চেরি দিয়েছি, আমি অন্য সময় অন্য সিচুয়েশনে অন্য কোনো অবজেক্ট দিয়েও দিতে পারি। ঠিক আছে, সবটা কিন্তু যে ছবি আঁকছে তার ওপরে। দেখো বেসটা একদম ডার্ক ব্রাউন দিয়ে করে দিলাম, আর তার সাথে একটু ইয়েলো অকার ইউজ করেছি বেসে। আর এবারে একদম বাইরের আউটসাইডটা রং করব, ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমি দিয়েছি
কোবাল্ট ব্লু দিয়ে খুব ব্রাইট একটা কম্পোজিশন হবে। এমনি কোনো ডাউট থাকলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে। আজকে এই পর্যন্তই থাক, টাটা।